আমরা সবাই চাই ভালো থাকতে, আমরা সবাই চাই সুখে থাকতে, কিন্তু ভালো থাকা আর সুখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তো আল্লাহর কি হুকুমগুলো আমরা পালন করছি আমরা যেন সুখে থাকবো। আমরা কোথায় কোথায় সুদের উপরে টাকা নেই, কোথায় কোথায় কিস্তিতে সমিতি থেকে টাকা নেই, যেগুলো আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে, আমরা হারাম কাজে লিপ্ত আছি। হ্যাঁ, আমরা বারবার বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছি, আল্লাহর ইবাদত তো করি না, আল্লাহর হুকুমগুলো তো মানি না। তাহলে আমরা কেন সুখের আশা করি? আসলে চিরন্তন সুখ হচ্ছে, একেবারে চিরস্থায়ী সুখ হচ্ছে আল্লাহর ইবাদতের মাধ্যমে। একেবারে চিরস্থায়ী সুখ হচ্ছে জান্নাতে। আল্লাহ তো আল্লাহ তো সবাইকে জান্নাত ঘোষণা করবে, এই ঘোষণা দিয়েই দিয়েছে। চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী সুখের জায়গা হচ্ছে জান্নাত। আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছে, যদি আল্লাহর হুকুমগুলো আমরা সুন্দর মতো মেনে চলি, আল্লাহর হুকুম আহকাম যদি সুন্দর মতো মেনে চলি, তাহলে আল্লাহ আমাদের খুশি হয়ে জান্নাত দান করবে। এখন আমরা যদি সুন্দর মতো আল্লাহর ইবাদত না করি, আমরা যদি হারাম কাজে লিপ্ত থাকি, আমরা যদি চিন্তা করি বরকত হয় না কেন, বরকত হয় না কেন, সংসারে শান্তি নাই, নিজের জীবনের উন্নতি নাই, কারণ কি জন্য? আমরা হুকুম মানতাছি না আল্লাহ, আমরা শয়তানের পক্ষে কাজ করতেছি। আল্লাহ আমাদের মাফ করুন।